বড় ধামাকা অনুষ্ঠান হচ্ছে আজকে, অনেক লোকজন আসবে, খাওয়া দাওয়া হবে। কি দুষ্টমি করে সবাইকে লাগাই দিতেছি, হয় দেখো কেমন দুষ্টু বাবা রে, তুমি লাগাই দিচ্ছ বাবা সবাইকে, সবাই ভয়ে ভয়ে পালাই দিচ্ছে সবাইকে। পাপা এমন করে না, পাপা পাপা এমন করে না। এদিকে দেখো প্রচুর দুষ্টুমি, মানে এই যে এই সঙ্গপঙ্গগুলো প্রতিদিন আসে ওর সাথে খেলা করতে। যখন স্কুল টাইম থাকে তখন তো আর আসতে পারে না, বিকেলবেলা সকালবেলা টাইমটাতে আসে। আর যদিও বা আজকে রোববার, তো আজকে সারাদিনই বাড়িতে আছে। আর এই যে পুচকুর সাথে বেশ খেলছে। এরা হচ্ছে আমাদের আশেপাশের বাড়ির, তো ওরা এসে পুচকুর সাথে খেলে এই যে গাড়ি দিয়ে, আর পুচকু বেশ আনন্দ পায়। আসলে এই ছোটোদের সাথে খেলতে ওরা বেশি পছন্দ করে, ছোটরা, তাই না বলো? তো আর এদিকে হচ্ছে জেঠিমাদের বাড়িতে বেশ বিশাল আয়োজন। কিসের আয়োজন? তো এদিকে দেখো দিদি হচ্ছে এদিকে ঘর মুছছে, আর এদিকে সুন্দর করে দেখো ডিজাইন করে আর্ট করছে। আর আমাকে বলছে যে তোর তো 7 মাস পড়ে গেছে, আজকে এদিকে 7-এর অনুষ্ঠানও হয়ে যাবে। তো হ্যাঁ বন্ধুরা, আমার 7 মাস পড়েছে। 6 মাস তখন আমি তোমাদের বলেছিলাম, ইউটিউবে শেয়ার করেছিলাম। তো 6 মাসের একটুখানি বেশি ছিল তখন। আসলে অত তো একদম মানে কি বলে দিন দিয়ে তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, মাসটা শুধু শেয়ার করেছিলাম। তো এখন 7 মাস পড়ে গেছে আমার। যদিও বা আজকে বাড়িতে অন্য একটা অনুষ্ঠান হতে চলেছে, সেটা বলছি। বেকাল বন্ধুরা, আজ থেকে ওদের বাড়িতে একদম বড় আয়োজন হচ্ছে, তুমি জানো না? জানি, যাবো। অনুষ্ঠান, বড় ধামাকা অনুষ্ঠান হচ্ছে আজকে। ধামাকা অনুষ্ঠান না, সরি, এটা একটা ঠাকুরের ব্যাপার, কীর্তন হবে। তো বড় আয়োজন হচ্ছে, অনুষ্ঠানই, কিন্তু ধামাকা অনুষ্ঠান বলা যায় না, এটা একদম খারাপ একটা ব্যাপার, মানে শুনতে কেমন লাগে বলাটা ঠিক। সকাল থেকে ভিডিও অনুষ্ঠান হবে, কীর্তন হবে, অনেক লোকজন আসবে, খাওয়া দাওয়া হবে নিরামিষ। আর এই নিরামিষ খাওয়া দাওয়াগুলো দারুণ লাগে। তো চলো, তোমাদেরকে মিতু পুরোটাই শেয়ার করছে। টাটা। সকাল থেকে সেরকম ভিডিও করিনি আজকে, তো চলো এখন থেকে। আর ছেলেকে মা নিয়ে বেড়াচ্ছে, আর মিতু এদিকে হয়ে গেছে ফ্রি। তো চলো। আসলে এত কিছু আয়োজন কিসের জন্য? আমার কি স্বাদ তবু আমার জেঠি শাশুড়িমার বাড়িতে? না বন্ধুরা, আসলে জেঠিমারা করেছিল তোমরা সবাই জানো, আমি বলেছিলাম যে কার্তিক মাস পেলেছিল, তো কার্তিক মাস শেষ হয়ে গেছে। তো আজকে ওদের মানে কীর্তন দিয়ে আর কি করবে আর কি, মাসটা আর কি শেষ করবে আর কি। তো বাড়িতে হবে কীর্তন, কিন্তু সবাই মিলে আলোচনা করছে এই দিনেই তো তো স্বাদের অনুষ্ঠানও একদিকে হয়ে যাবে, তো এরকম করে বলছিল আর কি। তো আসলে বন্ধুরা, এবার আর কোনো রকম স্বাদ হবে না। প্রথম বেবির সময় সবাই বড় সড়ো করে একটা স্বাদের অনুষ্ঠান করা হয়েছিল, আর বাড়িতে প্রথম একটা অনুষ্ঠান ছিল, তো সেই জন্য করা হয়েছিল। আর সবাই অ্যাকচুয়ালি প্রথম বেবির সময়ই করে আর কি, দ্বিতীয় বেবির সময় হ্যাঁ অনেকে সাধ্য মতো করে আর কি, চেষ্টা যদি সাধ্য থাকে তাহলে করে। তো এবারে একটুখানি আমাদের সমস্যা চলছে, তোমাদের বলেছি, শেয়ার করেছি, তো সেই জন্য আর স্বাদের অনুষ্ঠান হবে না। তবুও তোমাদের দাদাভাই বলছিল যে এক কাজ করো, একদিন চলো রান্না বান্না করে আমি তোমাকে খাওয়াবো। তো আমি বললাম যে না থাক, তার আর কোনো দরকার নেই, কারণ এখন ভালোও লাগে না, আর মন মেজাজও বেশি একটা ভালো নেই, আর খাওয়া দাওয়ার প্রতি আমার এখন মানে অরুচি চলে এসছে, খেতে ইচ্ছে করেই না। তো আমি বললাম যে না থাক। তো এদিকে এই হচ্ছে অনুষ্ঠান, আর সবাই এমনি আর কি বলা বলি করছিল, তাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। এদিকে দেখো যে আমার যে জ্যাঠতো দিদি ওরা এসছে। তো আরেক দিদি, সবার বড় দিদি সে আসেনি, শুধুমাত্র ছোটো 2 দিদি আসছে। তো এদিকে শাক রান্না হবে, বাঁধাকপির ঘন্ট হবে, কালো কচুর ডাঁটা
মানে তরকারি হবে, পনিরের সবজি হবে ফুলকপি আলু দিয়ে, আর হচ্ছে ডাল হবে। তো এই হচ্ছে কীর্তনের মানে কি বলে অন্ন। আর এখানে দেখো ব্রাহ্মণ দিয়ে হচ্ছে শান্তি করে দেওয়া হচ্ছে। আসলে জ্যাঠা শ্বশুরমশাই মারা গেছিলো তখন তো আর সেইভাবে সবাই শান্তি হয়েছিল, গেছিলো ওই বাড়িতে, কিন্তু আমার জেঠি শাশুড়িমা আর জ্যাঠা শ্বশুর আমাকে যেতে বারণ করেছিল। শান্তি জল এনে আমি দিয়েছিলাম বাড়িতে, কিন্তু আমাকে যেতে না বলেছিল, যেহেতু ওই বাড়িতে মৃত হয়েছে, ওই বাড়িতে যাওয়ার দরকার নেই, আমরা তো সবাই আর কি দিবই বাড়িতে, তখন আর কি শান্তি হয়ে নিও। তো সেই জন্য আর আমি যাইনি। আর হ্যাঁ, তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে তানিশ দাড়ি কাটেনি। তানিশ দাড়ি কেটেছিল, আসলে যেহেতু কয়েকদিন ভিডিও দেওয়া হয়নি আর দাড়ি তো তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য হয়তো বা তোমরা বুঝতে পারোনি। তো এই আর কি। তো এদিকে দেখো পুচকু দুষ্টামি করছে আর কি, ওর যেরকম দুষ্টামি করার দরকার আর কি, ওর দিদি ওদের খুঁজে বেড়াচ্ছে। দিদি 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 চালু করে জামা ছাড়াও। তোমার নাম কি? থ্যাংক ইউ। তো বসো। বিনি সুতার মামির মোবাইলে বিনি সুতার মালা গাতে পরাবো গলে দেখি জন বলে দেখাও দিকে গাল দে দাদু কই দাদু আসে না এখনো আসে নাই না দাদু এখানে কোথায় গেল না আসু আইয়া। কি খাচ্ছ তুমি? এটা কার মোবাইল শোনা? এটা কার মোবাইল? হ্যাঁ কার মোবাইল? কি মারো? কি মারো শোনা? মশা মারো? মশা কামড় দাও? মশা কামড় দিয়েছে তোমাকে? যা ভাইয়ের ওখানে যাও তো। তোমার নাম তাহলে কি? ঈশা। আর তোমার ভাইয়ের নাম কি? কি ভাইয়ের নাম বলো? মিতাংশ। তো মিতাংশ। তোমার ওর হামি দেয় মা, হামি দেয়, দাও ভাইকে একটা। ওরে 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 তুমি দাও ভাইকে। ওরে 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 কথায় আছে বাচ্চারা যখন মার গর্ভে থাকে তখন যদি ঠাকুরের নাম গান এই সমস্ত কিছু শোনা যায়, বাচ্চাদের ওই ঠাকুরের প্রতি সেরকমটাই ভক্তি চলে আসে। পুষ্কু যখন পেটে ছিল আমি প্রতিদিন কৃষ্ণের অষ্টশতনাম শুনেছিলাম ঘুম থেকে ওঠার সময় প্লাস সন্ধেবেলা। তো এটা ওর মধ্যে একদমই চলে এসছে ছোটো থেকে। আমি কোনোদিনও ওকে শিখাইনি যে এইভাবে ভক্তি দিতে হয়, ঠাকুরের জয় রাধে করতে হয়, ও একা একাই শিখে গেছে। তো খুব ভালো লাগে যখন ওর এই ভক্তিগুলো আমি দেখি। আর এই দেখো এদিকে জেঠিমা চন্দন পরিয়ে দিচ্ছে। তো তোমরা আশীর্বাদ করো ও যাতে মানুষের মতো মানুষ হয়। আমি চাই না ও মানে সেই ডাক্তার ইঞ্জিনিয়ার জানি না কি হবে, ওর ভাগ্যে যেটা থাকে সেটাই হবে, কিন্তু ওকে আমি একটা সঠিক মানুষ হিসাবে তৈরি করতে চাই, যাতে ও মানুষের মনের মধ্যে আঘাত দিয়ে কোনোদিনও কথা না বলে। এই জিনিসটা ওকে আমি, কারণ আমি এই জিনিসটা সবসময় আমাকে অনেকেই দিয়ে থাকে, তো আমি চাই যে আমার ছেলে যাতে এরকমটা একদমই না হয়, আমি এই শিক্ষাটা ওকে দিতে চাই। তো ওইদিকে বসার জন্য পাগল হয়ে যাচ্ছে, এখান থেকে কিছুতেই যাবে না জানো, এত একদম মানে ও আনন্দ শুরু হয়ে গেছে। এদিকে বলছে আমি হাততালি দিব, বাজাবো। তো মানে অনেক চেষ্টা করছিলাম যে বাড়িতে নিয়ে আসে ওকে ঘুম পাড়াই, কারণ ওর টাইম হয়ে গেছে খাওয়ানোর, ঘুম পাড়ানোর, কিন্তু ও কিছুতেই যাবে না এখান থেকে।
তো ওকে বাড়িতে এখানে দিদির কাছে, ছোটো দিদির কাছে রেখে তারপরে বাড়িতে গিয়ে আমি ওর খাবার দাবার রেডি করছিলাম। এই দেখো ভক্তি দিচ্ছে, হাততালি দিচ্ছে। বন্ধুরা ওই বাড়িতে কীর্তন হচ্ছে দেখতেই পারলে, ভক্তি টক্তি দিয়ে আসলাম। আর পুচকু কিছুতেই আসবে না। আমি ভাবলাম যে 7:30 বেজে গেছে, ওকে এখন খাওয়াবো। ও ওখানে ঢাক আর ওই যে কি বলে হারমোনিয়াম দেখছে না, ওইখানেই বসে থাকবে। তো পরে ওই বাড়ি দিদিকে দিয়ে আসলাম, যেহেতু আসতে চাইতেছে না তাহলে আমি এদিকে খাবারটা বানায় নিই, বিছানাটা গোছায় নিই, তারপরে নিয়ে আসবো। আর কীর্তন দেখলে ওর মানে নাচা শুরু করে যায়। তোমরা তো দেখলেই ভিডিওতে কীভাবে কি সুন্দর করে ভক্তি দিতেছে আর হাততালি দিতেছে। তো সেই নাচার ঝোঁক উঠে গেছে ওইখানে। তো ওখানে নাচতেছে আর রাশি আছে, ইস্যু আছে না, ওদের সাথে একদম পুরো মানে হাততালি দিয়ে কীর্তন করা শুরু করে দিছে। তো চলো আমি ততক্ষণে এদিকে বিছানা টিছানা করে নিই আর ওর খাবারটাও রেডি করে নিই। তো 10টার দিকে এদিকে কীর্তন শেষ হয়ে গেছে। আর পরে পুচকুকে বাড়িতে নিয়ে যেয়ে ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আর এদিকে হচ্ছে এই প্রসাদ রান্না করা হয়েছিল। তো কীর্তনে ডাল, পাঁপড় ভাজা, কালো কচুর তরকারি, শাক, বাঁধাকপির ঘন্ট, পনিরের তরকারি, চাটনি, সাথে মিষ্টি ছিল আর হচ্ছে পায়েস ছিল। তো এই হচ্ছে প্রসাদ। তো প্রসাদ বলতে হয়, অন্নপ্রসাদ বলতে হয়। তো আজকে খুব ধুমধাম করে এই অনুষ্ঠানটা হলো, বেশ ভালো লাগলো। আর কীর্তন জানি না কেন শুনলে আমার চোখ দিয়ে এখন জল পড়ে যায়। বাড়িতে পুচকুকে অনেকক্ষণে নিয়ে এসেছি, এনে ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। তো এখন ওইখানে হচ্ছে আবার চা বানানো হচ্ছে। তো হয়তো বা বই পাঠ শেষ, তখন আমি থাকতে পারলাম না, ওখানে বই পাঠটা শোনার ইচ্ছা ছিল। তো যাই হোক আবার একটুখানি কীর্তন শুনে আসলাম, কারণ ঠান্ডা লাগতেছে না, অনেকক্ষণ বসে থাকতেও ইচ্ছা করতেছে না। তো ভাবলাম যে একটুখানি শুনে যাই, এখন বাড়ি যাই। শেষ হতে তারপরে দলের লোকের খাওয়া দাওয়া হতে তো অনেকটা সময় লাগবে। তো পরেই তো আমাদের দিবে আর কি প্রসাদ। তো পরে এখন যাব, এখন একটুখানি রেস্ট নেই। তো চলো পরে আবার তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের তো দেখালাম আমি কি রান্না হচ্ছে। তো ওই রান্না ঠান্না সমস্ত কিছু ওগুলো আমরা ছোঁয়া ধোয়া করতে পারবো না। তো এখন গিয়েও লাভ নেই, কারণ দেওয়া থাওয়া ওগুলো কিছুই করতে পারবো না, কারণ যারা আর কি মানে কীর্তন দিচ্ছে ওরা তো আর আমাদের হাতে খাবে না। প্রথম বেশ আর কি ওরা খাবে দাবে, তারপরে যারা আর কি পাড়ার প্রতিবেশী তাদের দেওয়া যাবে, কিন্তু এখন আমাদের দেওয়া যাবে না। এখন যারা মালা নিছে তারাই আর কি রান্না করলো। ওই পাশে আমার একটা হচ্ছে পিসি শাশুড়ি হয়, জেঠি শাশুড়ি মা, তারপর আরেকটা মানে যারা আর কি মালা নিছে, তো তারাই রান্না করলো। আর আমরা শুধুখানি কাটাকাটি করে দিলাম, দেখতেই তো পেলে। তো যাই হোক এখন ওই যে ওরাই রান্না করতেছে, ওরাই দাওয়া থাওয়া করবে, পরে না হয় মানে পাড়া প্রতিবেশীরা যখন দিবে তখন খাবে আর কি, তখন দেওয়া যাবে। তো চলো এখন আপাতত সেরকম কোনো কাজ বাজ কোনো কিছুই নেই ওখানে। তো ভাবলাম যে না বাড়িতে যাই, বাড়িতে গিয়ে একটুখানি আসো, এখানে সবাই চা খাচ্ছে। তো আমি বললাম যে আমি বাড়িতে নিয়ে যাই। তো এই যে আমি চা নিয়ে আসলাম, দেখো দুধ চা। বাড়িতে সন্ধ্যাবেলায় লাল চা করছিল মা,
তো ভাবলাম যে দুধ চা দেখলে তো আমি পাগল হয়ে যাই, জানো আমার দুধ চা খুব ভালো লাগে। তো সেই জন্য একটুখানি চা নিয়ে আসলাম, কারণ অনেকটা লেট হবে তো খাওয়া দাওয়া হতে, তো একটুখানি চা খাই। ঠান্ডার দিনে কিন্তু বারবার চা খেতে বেশ ভালোই লাগে, তাই না? তো এদিকে সবার খাওয়া দাওয়া শেষে লাস্ট ব্যাচ আমরা বসেছি, জেঠি শাশুড়ি মা, তারপরে এই যে পিসি, এই যে আরেক পিসি, সবাই রান্না করেছিল। এই 3 জন রান্না করেছে। আর